কিছু দেখবেন, আমি অনেক কাজ করবো, আপনারা দেখবেন। আমি রিসেন্টলি হিরো আলমকে ডিভোর্স করেছি। মিডিয়া রিলেটেড ছিল। অবশ্যই ডেফিনেটলি জি পাবেন কিছুদিনের মধ্যেই পাবেন, সমস্যা নেই। সেটা কি রিয়ামনির সাথে আপনারা দেখতে পাবেন। তাহলে আমরা শেষ করি। আপনি কি রিয়ামনির ফাঁদে বারবার পা দিচ্ছেন, বারবার এই যে হ্যারেজ হচ্ছেন, আজকে কিছুদিন আগে মাথা ফাটলো, আপনার জীবনটা নিয়ে তো টানটা, কারণ দুইজনই ভাইরাল পারসন। আপনি তো এতটা ভাইরাল পারসন ছিলেন না, কিন্তু আপনি তো জীবন নিয়ে আর কত, মানে আপনার জীবনে কি রিস্ক থাকে না এই যে রিয়ামনির পাশে আপনি বসে থাকেন বা তাকে নিয়ে কাজ করেন? ভাইরালের যে বিষয়টা বললেন, ভাইরাল ছিলাম না, এখানে হচ্ছে এখন যেটা আছে এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? না হলে কাজ দিয়ে ভাইরাল, আমি কিন্তু আমার কাজ দিয়ে ভাইরাল, আর নেগেটিভ কেউ কখনো চায় না, বুঝতে পারছেন? আমি একটু আগে বললাম না যে আমার ব্যাকগ্রাউন্ড ঘাটেন, আমার ইউটিউব চ্যানেলে যান, আমার কাজ বুঝতে পারবেন। তো হিরো আলম এটা ওর একটা টেন্ডেন্সি, ও সবসময় ভাইরাল থাকবে। ওর মনে হয়েছে যে আপনার প্রশ্নটা আগে বুঝেন। জি, আমি আপনাকে প্রশ্ন করেছি, আপনি কি তাদের পাতানো ফাঁদে বারবার পড়ছেন? আজকে রিয়ামনির ইয়াতেও কি আপনি এই যে ভাইরাল হয়ে যাচ্ছেন, এতে কি আপনার ব্যক্তিত্বে কোথাও টান লাগছে? আঘাত হচ্ছে দিলা। এখানে পাতানো ফাঁদ কোথায়? আপনি কিন্তু বলেছেন যে হিরো আলমের ফাঁদ। হিরো আলম ফাঁদ বলতে উনি যদি আমার নাম নিয়ে 10টা বাজে কথা বলে, তাহলে এখন আমি কিভাবে ফাঁদ বলবো? তাহলে কুকুর যদি আপনাকে কামড় দেয়, আপনি কি কুকুরকে কামড় দিবেন? হিরো আলম তো কুকুরের সমতুল্য আপনাদের ভাষ্য মতে। জি, আপনি কেন বারবার না ভাইয়া, এইটা বলা যায় না। এটা কেন? এটা আমি একবারও বলি নাই। না হিরো আলমও মানুষ, আমিও মানুষ, আর ভুল ত্রুটি মানুষের থাকবে। হিরো আলম অনেক দোষ করছে, অনেক অপরাধ করছে। উনি আমাকে আজকে এই যে মানুষের কাছে কালার বানাইছে, আমি একটা নিরপরাধ, মানে আচ্ছা আমি হচ্ছে নিরপরাধ একটা ছেলে ছিলাম, ডোন্ট মাইন্ড, মানে একটু বাচ্চা, যাই হোক। আচ্ছা ভাই, আপনি বলছেন আপনি নিরপরাধ, ভাই রিয়ামনিকে আপনার কাছে নিয়ে আপনি প্রতিশোধ নিয়েছেন, দূরে সরিয়ে। আচ্ছা শেষ করেন। আমি আপনাদের বিয়ে হয়ে গেছে? আপনাদের কি বিয়ে হয়ে গেছে? না, বিয়ে হয়েছে। আমি রিসেন্টলি হিরো আলমকে ডিভোর্স করেছি। 3 মাস সময় রয়েছে। আচ্ছা আমি শেষ করি, শোনেন। আমি হিরো আলমকে ডিভোর্স করেছি। এটা ইসলামিকভাবেও 3 মাস সময় নিব এবং আইনিভাবেও 3 মাস সময় নিতে। তার আগে কি করবেন? যেমনটা করেছেন ডিভোর্সের একদিন আগে কক্সবাজারে দেখা করেছেন। না, কি করব এটা তো আপনি আমাকে এভাবে পার্সোনালি প্রশ্ন করতেই পারেন না যে আমি কি করব। আর কি দেখবো আমরা? না অনেক কিছু দেখবেন, আমি অনেক কাজ করব, আপনারা দেখবেন। না ওটা